সেই দরবারে আমাকে একটু নিয়ে চলো, আমি একটু আল্লাহ রাসূলের দরবারে যেতে চাই। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মাকে ধরে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে গেলেন, খেদমতে নিয়ে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের হাতে হাত দিয়ে তিনি বললেন, আমি আর খামোখা মুসলিম থাকতে চাই না, কাফের মুশরিক থাকতে চাই না, আমি ইসলাম কবুল করতে চাই। তিনি সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর শেখানো বাক্য তিনি পাঠ করে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবাজ্জুহ হয়ে গেল এবং তিনি ইসলাম কবুল করলেন। এজন্য যে কথা বলছিলাম, মা যত খারাপই হোক না কেন তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমার পিতা যত খারাপই হোক না কেন তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এটা আল্লাহ তাআলার আদেশ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কুল লাহুমা, তাদের উভয়ের সঙ্গে কাওলান কারীমা, সম্মানজনক আচরণ করো, তাদের কষ্ট না পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের যে অবস্থা, আমরা অধিকাংশ মানুষের পিতামাতাকে সেই সম্মান, সেই ইজ্জত আজকে সমাজে দিতে পারছি না। ঠিক। আর যদি আপনি এই আলোচনা শোনার পরেও যদি আজকে পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার আমরা করি বা হয়ে যায়, তাহলে আমাদের অবস্থা হবে ওই সাহাবীর মতো। কোন সাহাবী? একজন সাহাবী মৃত্যুশয্যায় শায়িত। আপনারা ইতিপূর্বে শুনেছেন, মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু তাকে মানুষজন এত করে বলছে তুমি কালেমা পড়ো, কিন্তু মুখ দিয়ে কালেমা পড়ার চেষ্টা করছে, কিন্তু মুখ দিয়ে কালেমা বের হয় না। মুখ দিয়ে কালেমা বের হয় না। কয়েকজন ব্যক্তি আল্লাহ তাআলা রাসূলের দরবারে পাঠালেন যে দুইজন সাহাবীকে ডেকে আন, তারা যেন এনে এই সাহাবীকে কালেমা পড়ায় দেয়। কালেমা জবান দিয়ে বের হচ্ছে। কয়েকজন সাহাবী আসলেন, আসার পরে এত চেষ্টা করছেন, কিন্তু ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। তারপরে আবার আল্লাহ রাসূলের দরবারে পাঠানো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ এখানে আনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এবং তিনি চেষ্টা করলেন, তিনিও পাচ্ছেন না। তিনি এসে বললেন যে এই ব্যক্তির, এই যুবকের মা কোথায়? পাশে দেখলেন মুরব্বী মানুষ লাঠি ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা রাসূলের বুঝতে বাকি রইল না যে ব্যাপারটা। আল্লাহ তাআলা রাসূল বললেন, বুড়িমা শোনেন, এটা কি আপনার সন্তান? বলছে হ্যাঁ, এটা আমার সন্তান। আপনি কি আপনার সন্তানের উপরে রাজি খুশি আছেন? মা বলছে, বাবা আমি আমার সন্তানের উপরে খুশি নই, আমি আমার সন্তানের উপরে বেজার। কেননা আমার সন্তান বউয়ের কথা মতো চলতো, আমার উপরে টর্চারি করতো, আমার খাদ্য ঠিক মতো দিত না, পোশাক আশাক ঠিক মতো দিত না, বউ যা বলে তাই শুনতো। এই জন্য আমার অন্তরের মধ্যে একটা যে ব্যথা আছে, বেদনা আছে, এই ব্যথা বেদনা বলার মতো নয়। আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার সন্তানকে মাফ না করলে কিন্তু কালেমা বের হবে না। আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন। ওই বুড়িমা বলছে, না আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও সাহাবীরা শোনো, কিছু কাঠ নিয়ে আসো, একটু আগুনের ব্যবস্থা করো, বিশাল বড় আগুনের যে একটা পুঞ্জিকা তৈরি করো, সেখানে এই ব্যক্তিকে পোড়ানো হবে, এই সাহাবীকে পোড়ানো হবে। আগুন তৈরি করা হলো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের উপরে সাহাবীকে রাখবেন। এমন সময় বুড়িমা এসে বলছে, হুজুর আপনি আমার সন্তানকে আগুনের মধ্যে পোড়াতে পারেন না। আমার সন্তান যত অন্যায় করুক, অপরাধ করুক, সে তো আমার সন্তান। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুড়িমা আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, তাহলে এই সন্তান আমি আগুনের মধ্যে পোড়ায় দেব। বুড়িমা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, সাহাবারা এবার তাকে কালেমা পড়ানোর জন্য ব্যবস্থা করো। তারপর যখন তাকে কালেমা পড়ানোর জন্য বলা হলো, সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়, একটু আগেই যে হাদিস বললাম, হুমা জান্নাতু কামা নারুকা,